রাস্তার দুই পাশে দিগন্ত বিস্তৃত জমিতে লাল, নীল, হলুদ, বেগুনি আর সাদা রঙের ফুলের সমারোহ দেখে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকতে হয়। এছাড়া ফুলের সুঘ্রাণ, মৌমাছির গুঞ্জন আর রঙিন প্রজাপতির ডানায় ভর করে এখানে আসে চিরন্তন সুন্দরের বারতা। দিগন্তজোড়া জমিতে চাষ করা হয় রজনীগন্ধা, গোলাপ, গ্লাডিওলাস আর গাঁদা ফুল। সেখান থেকে ফুল সংগ্রহ করে নিয়ে আসা হয় যশোরের ঝিকরগাছার গদখালি বাজারে। পরে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় ফুল। বছর জুড়ে ফুল চাষ হলেও ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এই 5 মাস চলে ফুলের ভরা মৌসুম। সাধারণত বিজয় দিবস, ইংরেজি নববর্ষ, বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস ও বাংলার নববর্ষ উপলক্ষে দেশের ফুলের চাহিদা থাকে সবচেয়ে বেশি। তাই তো এসব দিবসকে সামনে রেখেই এখন চলছে ফুল চাষিদের কর্মব্যস্ততা। অধিকাংশ কৃষক নতুন করে তাদের ফুলের ক্ষেতে পরিচর্যায় ব্যস্ত। ফুল চাষিরা জানান, দেশের মোট চাহিদার অন্তত 70% ফুল সরবরাহ করেন যশোরের গদখালি, পানিসারা ও হাড়িয়া অঞ্চলের ফুল চাষিরা। চলতি বছর অতি তাপমাত্রা আর অতিবৃষ্টির কারণে গদখালিতে ফুল চাষিদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়। সেই ক্ষতি কাটিয়ে উঠতে বর্তমানে ফুল ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। শুরু করলাম, নিড়ানি দিলাম, দিয়ে স্প্রে দিলাম। পানির কারণে পচা লাগছিল, পচার ওষুধ দিয়েছিলাম। সার মাটি দিয়ে ভিজে মোট কমপ্লিট করা আছে। সামনে অনুষ্ঠান, তো কিছু টাকা পয়সা বেচা কিনা যদি করা যায়। এবার নাবি বর্ষা হইলো, কোনো বেচা কিনা তো হয়নি, আর বাজার একদম খারাপ। আমি এবছর মনে করেন 1.5 বিঘা আবাদ করেছি। প্রত্যেক বিঘে প্রতি আমার 1.5 লাখ টাকা খরচ। কিন্তু এবছর অনাবৃষ্টির কারণে আমাদের অনেক গাছ উঠেনি, গাছ মার গেছে। যার কারণে যদি বেশি দাম না হয়, তো আমরা মনে করেন এবছর ক্ষতির মুখে থাকবে। দেশের সবকিছু যদি ভালো থাকে তো চাষিরা দাম পাবে, আশা রাখি দাম পাবে। যেহেতু ফুল একটু কম, সে কারণে ফুলের দাম একটু বাড়বে। তো সামনের দিনগুলো যদি ভালো যায় তো মনে হয় চাষিরা ঘুরে দাঁড়াতে পারবে। অন্যদিকে কাকডাকা ভোরেই চাষিরা বিভিন্ন যানবাহনে তাদের উৎপাদিত ফুল নিয়ে আসেন পাইকারি বাজার গদখালিতে। যশোর বেনাপোল মহাসড়কের দুই ধারে বিভিন্ন জাতের ফুলের পসরা সাজিয়ে বসেন তারা। কেউ ভ্যান, কেউ সাইকেল, কেউ মোটরসাইকেল বা ঝুড়ির মধ্যে ফুল রেখে ঢাকা ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে ব্যস্ত দামাদামিতে। তাই তো ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরব ছিল ফুলবাজার। পরিচর্যা আমাদের এখন সব চাষিরা আমরা পরিচর্যার জন্য ধুম পড়ে গেছে। একটু সার কীটনাশকের দাম বেশি এবং জনেরও দাম বেশি হতে, তারপরে আমরা সকল মিলে এখন চেষ্টা করতেছি। সামনে 16 ডিসেম্বর আসতেছে। বিগত কয়েকদিন আগে বৃষ্টির কারণে আমাদের এলাকার ফুল বাগানগুলো প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন বর্তমানে ফুলের দাম যা যাচ্ছে, আগামীতে আশা করা যায় এর থেকে আরো ভালো দাম পাবো আমরা। ইনশাল্লাহ সামনে বাজার ভালো যাবে। ফলে বৃষ্টির কারণে আমরা দাম পাইনি। ইনশাল্লাহ আগের থেকে দেখছি বাজারে চুকিয়েছে, আগে 4-5 টাকা বিক্রি হচ্ছে ফুল আপার। এটা সারা বাংলাদেশে যায়। যেরকম আমি বেশিরভাগ নিজেই শাহবাগে এবং আগারগাঁয়ে ফুল নিয়মিত পাঠাই, খুলনাতেও দেই। ফুলের অবস্থা কেমনি ভালো হতে যাচ্ছে। আসলে যে ফুলের যে মূল সিজনটা কেবলমাত্র শুরু হলো। এটা আমাদের যেমন আমাদের পুরো চাষিরা প্রস্তুতি নিচ্ছে। সামনে এই 16 ডিসেম্বর আছে। যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম জানান, সব ঠিক থাকলে এই অঞ্চল থেকে এ মৌসুমে শত কোটি টাকার ফুল বিক্রি হবে। আগামী যে 16 ডিসেম্বর, 1 জানুয়ারি বসন্ত ভালোবাসা দিবস, 21 আর 26 তো রোজার মধ্যে পড়ে যাচ্ছে, আর হচ্ছে 14 এপ্রিল হচ্ছে পয়লা বৈশাখ। এই সমস্ত অনুষ্ঠান ঘিরে, আর এর ভিতরে তো হিন্দুদের একটা থাকে, বিভিন্ন লগ্ন থাকে। ফুল চাষিদের সূত্রে জানা গেছে, গদখালি অঞ্চলের 1200 হেক্টর জমিতে 11 ধরনের ফুল বাণিজ্যিকভাবে চাষ হয়। এই এলাকার 6000 পরিবারের 1.5 লাখ মানুষ ফুল চাষের সঙ্গে জড়িত। রাজীব বিশ্বাস, কালবেলা।